আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। তো আমি ভুনা খিচুড়ি করতেছি। আমি প্রথমে মাংস নিয়ে নিলাম পাতিলে, দুটা এলাচ, দুটা তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখনও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নেবো, যত মাখবো ততই মজা। ভালো করে একেবারে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে, লাল 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 করে রান্না করব। তো আমি ভালো করে রান্নাটা করে নিচ্ছি। আমি মাখিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। একেবারে মাংসটা কষিয়ে আসতে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি টুকরো করে আলু রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ডাল আর চাল ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দেব। আমি সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এভাবে তোমরা যত কষিয়ে নেবে ততই মজা হবে। তো আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আচ্ছা, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবে। হাইতে দিয়ে তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো প্রায় হয়ে আসছে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। তো রান্না হওয়ার আগেই আমার ক্ষুধা লেগে গেছিলো। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। তোমরা বলে যাবে কেমন হয়েছে, তোমরাও কিন্তু ট্রাই করবে।